উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্টক করছে। কি মন্ত্র বলে আমার সবকিছু খুলে ফেলাইছে। আমি চিল্লাতে পারি না, আমি রমজান মাসের দিন এটা মসজিদের ইমাম এটা করা উচিত কই ভাই। আমি অসুস্থতম চাকরি করতে পারি না, আমি অপরাধ আমার খারাপ কিছু কেউ দেখে নেই আজ পর্যন্ত। খারাপ কিছু না দেখলে এখানে কেন? এখন আমি কিভাবে আসছি নিজে জানি না, কিছু শয়তানে আনছে। আমি জীবন বলছিল তাই একদম আমার বলছিল যে হুজুরের সাথে কথা বলো, মসজিদের ইমাম সাহেবের কথা বলো, তোমার কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারো। তো ওনার সাথে আমি কথা বলছিলাম, বলছিলাম মতন উনি বলছে তোমার আগে আমি তোমার আগে আসতে পারি না, আসলে আগে আইসি। আর ওই মানুষকে বলছে আমার কিছু টাকা দিচ্ছে, ওই মানুষের দিচ্ছিল, তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম, চাকরি করতে পারি না। তাই এরপর সকালে আমার ডাকছিল, আমি যার সাথে কথা বলে 2 বছর ধরে ওর লিগে তাবিজ দিবা, আমার একটা ছবি আছে হুজুরের, তোমার একটা ছবি দিছিলাম, ওই তাবিজ আইসে আমার মানে আমার কি মন্ত্র বলে আমার সবকিছু খুলে ফেলাইছে। আমি চিল্লাতে পারি না, আমি এখানে আনছি 1 তারিখ জানালাম আঙ্কেলের বাসায় এনে, তো জানালাম আঙ্কেলের বাসায় এনে, হয়তো আমি ছিলেন আমার কি আসলাম ছিলেন। ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলো করার জন্য আসি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্টক করছে। আমার সারে না, আমি তারপরে আমি না করতে ওইখানে একটা ফিরোজ নামে একটা দোকান আছে না, ফিরোজ ভাইয়ের দোকান আছে না, ওই ফিরোজ ভাইয়ের লোক আমি শেয়ার করছি কথাটা। রমজান মাসের দিন এটা মসজিদের ইমাম এটা করা উচিত কই ভাই। আমি একা থাই, আমার শত হার আমি কাম শেয়ার করছি।